এসো হে পরমতর সুন্দর এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর কমেছে দুয়ার দেরি নাহি আর এসো হে স্বয়ংবর এসো এসো সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। তো বন্ধুরা শুরুতেই দেখতে পারলে কতগুলো সিনেমেটিকের মাধ্যমে কতগুলো ঠাকুরের চক্ষুদান হয়ে গেছে এই প্রশান্ত পালের স্টুডিওতে। তো আমার পেছনেই দেখতে পাচ্ছ একের পর এক ঠাকুর তো রয়েছেই, আর ভেতরেও রয়েছে হলো আরো একের পর এক ঠাকুর, বিশেষ করে একতারা হাতে নিয়ে মা সরস্বতী। আহা, চোখটা দেখলেই না মনটা ভরে যায়। সঙ্গে প্রশান্ত দা এখন ঠাকুরের হাতের কর, এই যে কর না আমরা যাকে বলি ভবিষ্যৎ আমাদের হাতে, আমার ভবিষ্যৎ তো অনেকটাই খারাপ, যাই হোক। তো ওইগুলো কিন্তু প্রশান্ত দা কিন্তু একের পর এক করছে, কিন্তু আরো ভেতরে অনেক ঠাকুর রয়েছে। আর থিমের ঠাকুর সরস্বতীর সঙ্গে গঙ্গা যমুনা, মা সরস্বতী আসছে শিব ঠাকুর এবং পার্বতীর সাথে, আর এছাড়াও রয়েছে মা সরস্বতীর সাথে শিব ঠাকুর কৃষ্ণ ঠাকুর। কিন্তু এখানে একটি গন্ডগোল আছে, ঘোর পেয়েছে কি, শিব ঠাকুর আর কৃষ্ণ ঠাকুর নিজেদের ড্রেস এবং অস্ত্র একে অপরের সঙ্গে এক্সচেঞ্জ করে নিয়েছে। তো এরকমই ইউনিক অনেক ঠাকুর রয়েছে, চলো একের পর এক দেখে নেওয়া যায় আর বেশি ভাট না বকে। ভিডিও শুরুতেই এখানে দেখাতে পাচ্ছি প্রশান্ত দা একটি সরস্বতী প্রতিমার কিন্তু হাতের মধ্যে রঙের কাজটি করছে। এই যে প্রত্যেকটি জায়গায় নখের কাজটি করছে, আস্তে আস্তে ঠাকুরের যে নখ হয় ওইখানে প্রত্যেকটি জায়গায় তুলির টান দিয়ে সমান করে একেবারে ঠাকুরের নখগুলো আঁকছে। আর এবার দেখতে পাচ্ছ এখানে ঠাকুরের হাতের যে কর হয় ওগুলোকেও কিন্তু তুলির টানে এক একটা জায়গায় পুরো মন দিয়ে সমান করে কিন্তু এখানে ঠাকুরের হাতের করগুলো আঁকছে। স্টুডিও সাইড গেট দিয়ে আমি ঢুকছি, আর এখানে ঢুকতেই দেখাতে পাচ্ছি এখানে আমাদের সুইট কিরণদা কিন্তু এখানে একটি রতন্তী কালী মায়ের চক্ষুদানের কাজটি করছেন, হয়েও গেছে, এবং সাইডে কিন্তু অনেক সুন্দর সুন্দর আলপনা দিচ্ছে। দেখো মায়ের চোখের কাজটি কতটা সুন্দর করে উনি আস্তে আস্তে করছে। তেমনই এই সাইডেও কিন্তু একের পর এক অনেক সরস্বতীরও কিন্তু এখানে চক্ষুদান করে দিয়েছে। তো সেগুলোই তোমাদের একের পর এক আমি দেখাচ্ছি, ধরে ধরে আস্তে আস্তে ঠাকুরের চোখের সামনে দিয়ে সুন্দর করে ক্যামেরা টেনে একের পর এক দেখাচ্ছি, দেখো আর মুগ্ধ হয়ে যাও। এদিকেই রয়েছে কিন্তু সামনে পরপর তিনটে সরস্বতী প্রতিমা, যেগুলো আমি তোমাদের লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে একদম চোখের কাজটা হয়নি, অনেকটা কালার বাকি ছিল, কিন্তু এখন দেখাতে পাচ্ছি প্রত্যেকটা ঠাকুরের চক্ষুদান হয়ে গেছে। সবার আগে এই ঠাকুরটির চক্ষুটাই একবার দেখো, কতটা সুন্দর করে একটি ব্লু টোনের মাধ্যমে ঠাকুরের আইশ্যাডোটা এখানে দেওয়া রয়েছে, এবং কপালে সুন্দর একটি টিপ পরানো রয়েছে, চারপাশে ডিজাইন করা রয়েছে। আর চোখের যে কাজটি যথেষ্ট কিন্তু এখানে রিয়েলিস্টিক ভাবে তৈরি করা হয়েছে। এছাড়াও এই মায়ের যে পুরোপুরি বডির কাজটি দেখতে পাচ্ছ যথেষ্ট কিন্তু একটি ইয়েলো শাড়ির মধ্যে কিন্তু করা হয়েছে, ইয়েলো আর রেড মিক্স আপ শাড়ি, পুরোটা কিন্তু মাটির কাজের উপর, অরিজিনাল কোনো শাড়ি নেই। আর ব্যাকগ্রাউন্ডের চালচিত্রটাও কিন্তু যথেষ্ট সুন্দর রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছ পুরো মুকুটটা যথেষ্ট বড় এবং সুন্দর করা হয়েছে। পাশাপাশি ঘুরলেও এই ঠাকুরটারও কাজও কিন্তু একেবারে বলতে যথেষ্ট সুন্দর হয়েছে। বিশেষ করে চোখটা দেখতে পাচ্ছ পুরোপুরি একদম টানা টানা চোখের মধ্যে এই ঠাকুরটির চোখটা একদম ফিনিশ করা হয়েছে, এবং ওপরে একটি সুন্দর টিপও রয়েছে আগের ঠাকুরটির মতন, এবং যথেষ্ট কিন্তু রিয়েলিস্টিক এবং আই গেছি লাগছে এই ঠাকুরের পুরো মুখটি। আর এই হলো পুরো ঠাকুরটি, দূর থেকে ফুল ফিনিশিংটা দেখতেই পাচ্ছ, যথেষ্ট বড় চালচিত্র করা হয়েছে। পুরোপুরি নিচ থেকে ঠাকুরটার হাইট মনে হচ্ছে প্রায় অন্তত 9 ফুটের মতন হবে। পাশেও রয়েছে এই ঠাকুরটির মতনই সিমিলার আরও একটি ঠাকুর, কিন্তু এই ঠাকুরটা দেখতে পাচ্ছ নর্মালি রয়েছে, কিন্তু টানা টানা চোখের মধ্যে যথেষ্ট কিন্তু আই গেছি ভাবে চক্ষুদানটি করা হয়েছে। প্রত্যেকটি শিরা উপশিরা একেবারে ডিপ ভাবে ক্রিস্টাল ক্লিয়ার বোঝা যাচ্ছে। এবং এই তিনটে ঠাকুরের যে বিনার কালারটা বলতে গেলে একদম সেম রয়েছে, কিন্তু কালারটা কিন্তু এই শাড়ি এবং চালচিত্রের সঙ্গে যথেষ্ট কিন্তু একেবারে ম্যাচিং হয়ে গেছে এই তিনটে ঠাকুরের। এদিক থেকে এদিকে ঘুরলেও এদিকেও রয়েছে আরও একটি ঠাকুর। এই ঠাকুরটির একটু আগেই যা শাড়িটা পরানো হলো, আর এখানে দেখাতে পাচ্ছি যে একজন শিল্পী বিনার মধ্যে এই যে খয়েরি কালারটা উনি আস্তে আস্তে করছে। আর এখানে ঠাকুরের চক্ষুদান দেখতে পাচ্ছ একটু গ্রিন স্টোনের মধ্যে আইশ্যাডো কালারটা রয়েছে, এবং যথেষ্ট কিন্তু সুন্দর এবং আই ক্যাচি তৈরি হয়েছে, যথেষ্ট ডিটেলস রয়েছে। এদিক থেকে এই পাশে ঘুরলেই এখানে দেখাতে পাচ্ছি প্রশান্ত দা একটি সরস্বতী ঠাকুরের হাতের যে কড়া, যেটা তোমাদের একটু আগে দেখালাম, এই যে কড়া ভবিষ্যৎ আমরা যে দেখি ওই কড়াটা কিন্তু আস্তে আস্তে এখানে কাজ করছে। এ দেখো যথেষ্ট বলতে গেলে নিখুঁতভাবে। আর ঠাকুরের চোখটাও কিন্তু একেবারে খুব বলতে গেলে একেবারে রিয়েলিস্টিক এবং ডিটেলসে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ একেবারে কাজ টাজ দেখলে বোঝা যাচ্ছে। তো এই ঠাকুরটা কিন্তু সিঙ্গেল না, এই ঠাকুরের সঙ্গে রয়েছে গঙ্গা যমুনা, সেইটা রয়েছিল গেটের ঠিক এই পাশেই রয়েছে ওই সরস্বতী ঠাকুরের একটি ভাগ, যেখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে এই যে ঠাকুরটি পদ্ম ফুলের ওপর বসে, ইনি হলো যমুনা। এর অপোজিটেই রয়েছে হলো গঙ্গা, কারণ দেখতে পাচ্ছ এই গঙ্গা বলতে গেলে চতুর্ভুজা রয়েছে। আর এখানে মকর মাছ রয়েছে, দেখতে পাচ্ছ দাঁতগুলো একেবারে খোঁচা খোঁচা হয়েছে, কামড় দিলে পুরো গর্ত হয়ে যাবে, এরকম টাইপের তৈরি করা হয়েছে এখানে পুরো গঙ্গা যমুনাকে। আর এই গঙ্গা যমুনা সরস্বতী তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই হলো পুরো ঠাকুরটি। এখন দেখতে পাচ্ছ যে উনি এখন আস্তে আস্তে মা সরস্বতীর গায়ে সুন্দর একটি ইয়েলো বেনারসি শাড়ি পরাচ্ছেন উনি।
এবং প্রত্যেকটি জায়গায় করে সুন্দর করে উনি আটকে দিচ্ছে যাতে একদম ফিক্স থাকে। আর এখানে মায়ের মুখটি তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রশান্তদা কিন্তু কন্টিনিউ কিন্তু মায়ের যে হাতের আঙ্গুল রয়েছে আঙ্গুলের মধ্যে কিন্তু রং করে যাচ্ছে এবং এই রেখার মধ্যেও কিন্তু একের পর এক কাজ করে যাচ্ছে। তো এদিকে আর ডিস্টার্ব করে লাভ নেই প্রশান্তদাকে, কারণ এখানে যথেষ্ট বলতে গেলে মনোযোগ দিয়ে কাজটা করতে হয় এই জায়গাটা আমার বলতে গেলে ঠাকুরের হাতের যে পুরো রেখাটিতে। কিন্তু এই ঠাকুরের থেকেও এদিকেও ঘুরলে এই সাইডে দেখাতে পাচ্ছে একটি মিনি সরস্বতী রয়েছে। এই হলো পুরো মিনি সরস্বতী ঠাকুর। আর এই ঠাকুরকেও কিন্তু সুন্দর একটি ইয়েলো এবং অরেঞ্জ কালার মিক্স আপকে বেনারসি শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে। আর এই মায়েরও কিন্তু চক্ষুদান হয়ে গেছে। চক্ষুদানটা দেখতে পাওয়া যথেষ্ট ডিটেলসে সুন্দর করে ছোট ঠাকুরের মধ্যেও করা হয়েছে। এর পাশেও দেখাতে পাচ্ছি আরও একটি সুন্দর লাল রঙের ঠাকুর রয়েছে। পুরোপুরি ঠাকুরের কাজটা রেড কালারের উপর ফিনিশিং করা হবে। দেখতে পাচ্ছ চালচিত্র, শাড়ি সবকিছু কিন্তু এখানে রেড কালার রয়েছে। আর ঠাকুরের চক্ষুটা দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণভাবে দান হয়ে গেছে সুন্দর একটি টিপ পরিয়ে। আর এইটা কিন্তু অরিজিনাল টিপ রয়েছে। আর এটা যেমন আঁকা রয়েছে, মানে টোটালি দুটো আলাদা আলাদা ডিজাইন এবং চালচিত্রটা যথেষ্ট কিন্তু বড় করে সুন্দর করে তোলা হয়েছে। আর বিনার কালারটা বিশেষ করে দেখো, রেড, অরেঞ্জ, ইয়েলো তিনটে কালার তো মিক্স আপ করাই হয়েছে। আর এখানেও কিন্তু তুলি দিয়ে টেনে টেনে যে কাঠের মধ্যে যে দাগ পড়ে, মানে কাঠের পলিশিং বা যে দাগটা আমি ঠিক জানি না, ওরকম কিন্তু জিনিসটা ডিজাইনটা করা হয়েছে। আর এই হলো মায়ের ফাইনাল লুক মুখের। অ্যান্ড এই ঠাকুরটার পাশেও এদিকেও রয়েছে আরও পরপর দুটো ঠাকুর। এই ঠাকুরগুলোরও কিন্তু সম্পূর্ণ চক্ষুদান হয়ে রয়েছে। চালচিত্র কাজ দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো, বিনাটাও দেখতে পাচ্ছ যথেষ্ট সুন্দর। একেবারে বলতে গেলে কাঠের কালারটাই আনা হবে, এর উপর আরও শেডিংয়ের কাজ হবে। আর এই পাশে দেখাতে পাচ্ছি যে এখানে রয়েছে হলো একতারা হাতে নিয়ে মা সরস্বতী রাজহাঁসের পিঠে চড়ে রয়েছে এবং ওপরে চালচিত্রের মধ্যে এখানে রং টং তো হচ্ছেই প্রপার, মানে হোয়াইট কালারগুলো। আর এখানে বিশেষ করে মায়ের যে চোখ, এটাই হলো সব থেকে মেন জিনিস। দেখো চোখটা একবার দেখো কিরকম তৈরি হয়েছে, কত সুন্দর একটি বেনুনি পরিয়ে মাকে এখানে রেডি করা হচ্ছে। সম্পূর্ণ কিন্তু মাটির চুল, এটা কোনো অরিজিনাল চুল না। তো এইটা যখন ফিনিশ হবে দেখতে কিন্তু সেই লাগবে, সেটা আগে থেকে বলে দিলাম। দিকের এই চারটে ঠাকুরই তোমাদের মোটামুটি দেখিয়ে দিলাম, মানে এখান থেকে পুরো এই রোটা। এই সাইডেও রয়েছে হলো আরও একটি ঠাকুর, ছোটোর মধ্যেও কিন্তু মোটামুটি হাইট রয়েছে। চালচিত্রটা পুরো হাইট রয়েছে 6 ফুটের মতন এবং এখানে ঠাকুরটা নিচ থেকে পর্যন্ত কত হবে 4 থেকে 4.5 ফুট। কিন্তু 4 থেকে 4.5 ফুট হাইটের সরস্বতীকেও কিন্তু এখানে সুন্দর একটি বেনারসি পরিয়ে কিন্তু পুরোপুরি রেডি করে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এই হলো ঠাকুরের ফাইনাল লুকটি। এরপরেও কিন্তু আরও ঠাকুরের চুলের মধ্যে কাজ হবে, বলতে গেলে মুকুট টুকুটে এবং চালচিত্রের মধ্যে বিভিন্ন রকম শেডিং ফেডিং দিয়ে, যেটা প্রশান্তদা স্টুডিওর মেন খাসিয়াত যেটাকে বলে, ওই জিনিসটা কিন্তু প্রশান্তদা এখন যেদিন ফাইনাল কাজ হবে সেদিনই কিন্তু এখানে ঠাকুরটিকে করে কমপ্লিট করবে। এবং এই পাশের ঠাকুরটা কিন্তু সাবেকি স্টাইল হতে চলেছে, মানে এরকমই নর্মাল শাড়ি পরিয়ে, মানে বেনারসি শাড়ি বা নর্মাল কোনো শাড়ি পরিয়ে কিন্তু সাজিয়ে তোলা হবে এই ঠাকুরটিকে। তো এতক্ষণ ধরে তোমাদের যে ঠাকুরগুলো দেখালাম সব কটা ঠাকুরের চক্ষুদান হয়ে গেছে। জানি একটু বেশি জ্ঞানও দিয়ে দিয়েছি আমি, তো যদি আমার জ্ঞানটা ভালো না লাগে আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি নেক্সট টাইম থেকে এত জ্ঞান দেবো না, হালকার উপর দেখাবো। তো এবার তোমাদের এই প্রত্যেকটা ঠাকুরের পাশে এই ভেতরে যেগুলো রয়েছে কনসেপ্টের ঠাকুর, বিভিন্ন টাইপের কনসেপ্ট, যেরকম বললাম শিব পার্বতীর সঙ্গে আসছে সরস্বতী, পাশেই রয়েছে শিব এবং কৃষ্ণর সাথে আসছে সরস্বতী, এবং শিব এবং কৃষ্ণের ড্রেস অফ তো এক্সচেঞ্জ হয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে দেখে নেওয়া যাক। তো এদিকের এতগুলো ঠাকুর ঘুরিয়েই এই ভেতরে রয়েছে সব থেকে একটি ইউনিক কনসেপ্টের ঠাকুর। বলতে গেলে এখান দিয়ে ঢোকাটা খুবই চাপে, কিন্তু একদম ছোটো জায়গা, তাও এখান দিয়ে ঢুকছি এবং ঢুকেই এখানে দেখাতে পাচ্ছি যে পুরো একটি সরস্বতী ঠাকুরের সেট রয়েছে। কিন্তু সরস্বতী ঠাকুরের সঙ্গে কিন্তু আরও অনেকে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ লিন বডি নিয়ে শিব ঠাকুর রয়েছে। অনেকদিন পর প্রথমবার দেখতে পেলাম প্রশান্তদা স্টুডিওতে ঘুড়িওয়ালা শিব ঠাকুর ছাড়া লিন বডি শিব ঠাকুর বাবা রয়েছে। এখানে রয়েছে মা সরস্বতী, কত সুন্দর বিনার কাজটা হচ্ছে দেখলে বুঝতে পারছো। নিচে পরপর দুটো রাজহাঁস রয়েছে। আর এখানে রয়েছে হলো মা পার্বতী, যেখানে দেখাতে পাচ্ছি ছোট্ট গণেশকে নিয়ে কিন্তু এখানে মা পার্বতীও এসছে। পুরো ঠাকুরের কাজটা নিয়ে কোনো কথা হবে না, এখনো মতো রংটা অনেক বাকি, দেখলেই বুঝতে পারছো, আমাকে আর নতুন করে বলতে হবে না। ঠাকুরের মুখটুকের কাজ যথেষ্ট সুন্দর হয়েছে। বিনার মধ্যে যে কাজগুলো হয়েছে দেখো, এখানে কি মানে তারপরই বোধ অরিজিনাল বিনাতে আমি জানি না ঠিক। আর এন্ডিং পয়েন্টটা দেখতে পাচ্ছি একটি রাজহাঁসের মুখ দিয়ে কিন্তু এখানে করা হয়েছে। তো এই হলো এই পুরো ঠাকুরটির পুরো থিমটি। আর এই ঠাকুরটা কিন্তু যাচ্ছে হলো পশ্চিম মেদিনীপুরে, মানে এইখান থেকে যাবে পশ্চিম মেদিনীপুর। আর পশ্চিম মেদিনীপুরের বহুত নাম করা এবং বড় পুজো হয় এই, মানে এই যেখানে পুজোটি হয়, মানে সেখানেই যাচ্ছে এই ঠাকুরটি। তো এই ঠাকুরের পাশেও রয়েছে আরও ঠাকুর। এবার তোমাদের একটা জিনিস বলছি, সবার আগে এই শিব ঠাকুরটিকে দেখে নাও। দেখতে পাচ্ছ নিচে রয়েছে এখানে শিব ঠাকুরের বেদির ওপর দাঁড়িয়ে। শিবের গায়েতে এত গয়না হয় না, কি করে এলে এত গয়না, ভালো করে দেখে নিয়েছো। এবার চলো সরস্বতীর দিকে। এই হলো সরস্বতী ঠাকুর, মানে এই সরস্বতীর সঙ্গে কিন্তু এই শিব ঠাকুরটা আসছে। এইবার যেটা মেন জিনিস, এই যে দেখতে পাচ্ছ একেবারে হ্যান্ডসাম বয় এখানে দাঁড়িয়ে রয়েছে, এটা কে? এটা রয়েছে কিন্তু আমাদের কৃষ্ণ ঠাকুর, পুরোপুরি শিবের। এখানে দেখতে পাচ্ছ যে বাঘের ছাল পড়ে থাকে, গলায় রুদ্রাক্ষ এবং হাতে এখানে ত্রিশূল। মানে এখানে পুরো কনসেপ্টটা কি হচ্ছে, মা সরস্বতীর সঙ্গে আছে শিব এবং কৃষ্ণ ঠাকুর, সাথে শিব ঠাকুরের বস্ত্র অস্ত্র চলে গেছে কৃষ্ণর কাছে, কৃষ্ণর বাসি বস্ত্র চলে এসেছে শিব ঠাকুরের কাছে। টোটালি এক্সচেঞ্জ। ঠাকুরটা যখন পুরো হবে না তখনই কিন্তু মজা আসবে। তার আগে মাটির কাজটা দেখে কিন্তু অনেক কিছু বোঝা যাচ্ছে। লাস্ট দেখিয়ে দিচ্ছি, এই হলো কৃষ্ণ ঠাকুর, এই হলো মা সরস্বতী ঠাকুর, এই হলো শিব ঠাকুর। এটা একটা হাতটা দেখে নাও, বাসি এরকম নিয়ে বাজার কৃষ্ণ ওরকম পোজেই রয়েছে। তো এখানে শিব ঠাকুর অপোজিটে এই দিকেও রয়েছে আরো 3টে ঠাকুর, এগুলো পরে দেখাচ্ছি, কারণ এদিকেও রয়েছে হলো সব থেকে ইন্টারেস্টিং ঠাকুর, যেখানে রয়েছে পরপর দুটো মীরাবাই সরস্বতী, অষ্টভুজা সরস্বতী, একের পর এক দেখে নাও। দেখো সবার আগে এই ঠাকুরটি রয়েছে একটি সিংহাসনের বসের ওপর, রয়েছে মীরাবাই রূপে মা সরস্বতী, টানা টানা চোখের মধ্যে যথেষ্ট ক্লিয়ার লাগছে এবং সদ্য প্রাইমার কালার দিয়ে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছ মুখটা কতটা চকচক করছে এবং গ্লেজ দিচ্ছে। যখন রং হবে সেই লাগবে দেখতে।
এর পাশ থেকে ঘুরলো এখানেও রয়েছে আরো একটি সরস্বতী প্রতিমা, যেখানে দেখতে পাচ্ছ মায়ের শব্দ শাড়ির এবং মুকুট টুকুটের একটা উপর রঙের ছোঁয়া দেওয়া হয়েছে এবং এখানে চালচিত্র হালকা ছোঁয়া রয়েছে। এই ঠাকুরটা তো আস্তে আস্তে কাজ হবেই। এর পাশেই রয়েছে আরও একটি মীরাবাই রূপে সরস্বতী, এখানে সিংহাসনের উপর বসে রয়েছে মা সরস্বতী। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর কাজটি হয়েছে, এখানে একদম প্রাইমার কালারটা জাস্ট দেওয়া হয়েছে এবং কত সুন্দরভাবে গ্লেজ করছে মুখটা। আর ঠাকুরটাকে একদম নীল রঙের শাড়ি পরবে, এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে নীল শাড়ি। তো এই ঠাকুরের নীল শাড়ির পরে কিন্তু ছোট মীরাবাই এখানে হাজির হবে। এখানে থাকবে ছোট মীরাবাই আর এখানে রয়েছে বড় মীরাবাই, মাঝখানে এই ঠাকুরটাও রয়েছে। তো ছোট মীরাবাই, বড় মীরাবাই কনফিউজ। তার এই তিনটে ঠাকুরের পাশেও রয়েছে আরো ঠাকুর, যেটা হলো অষ্টভুজা মহাসরস্বতী। দেখে নাও শুধু মাটির কাজটাই হয়েছে কিন্তু। এই যে দেখতে পাচ্ছ এটাই হলো কিন্তু অষ্টভুজা মহাসরস্বতী। লাস্ট টাইম দেখেছিলাম হালকা মাটির একটি পলিশ দেওয়া হয়েছিল, আর এখন দেখাতে পাচ্ছি মাটির কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। পদ্ম ফুলের ওপর মা সরস্বতী তার দুই সখীকে নিয়ে কিন্তু এখানে নিয়ে বসে রয়েছেন। কি ভাবলে আরো কিছু বলবো? এইটুখানি হয়েছে, এইটুখানি বললাম, অন্য ঠাকুর দেখাই আরো। এই তিনটে বলেছিলাম বাকি রয়েছে। আর এই পাশে এই তিনটে ঠাকুর বাকি ছিল, তো এবার তোমাদের একের পর তিনটে ঠাকুর দেখিয়ে দিচ্ছি। সবার আগে এই ঠাকুরটা একবার দেখো, সুন্দর প্রাইমার কালার দেওয়া হয়েছে, একদম কত সুন্দর গ্লেজ দিচ্ছে, আহা। আর এখানে চালচিত্রের কাজটা দেখতেই পাচ্ছ, কত সুন্দর চারটে নর্তকীর এখানে ডিজাইন রয়েছে। আর নিচেও ছোট 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 নর্তকী রয়েছে। আর পুরো চালচিত্রে আবারও নিচে ছোট 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 নর্তকী রয়েছে। আর উপরে একটি রাউন্ড শেপ দিয়ে যথেষ্ট সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে, এখনো মতো রং হয়নি। এই ঠাকুরটা কিন্তু কুমারটুলি দর্জিপাড়ার। দুটো সরস্বতী ঠাকুর, ভ্যালেন্টাইন ডে স্পেশাল, একেবারে প্রেম করছে। এখানে দেখো লাভ সিম্বল তৈরি করেছে, উপরে মা সরস্বতী বসে রয়েছে, নিচে রাজা দুটো প্রেম করছে, দুঃসাহস দেখো। সামনে আগালে এদিকেও রয়েছে আরো এই ঠাকুরটি, যে ঠাকুরটি তোমাদের আমি বারবার দেখাই, যে ওপরটা একেবারে ত্রিভুজ টাইপের এখানে চালচিত্রটি করা হয়েছে। বিভিন্ন রকম নর্তকীর ডিজাইন দিয়ে করা, চারপাশে ফুল টুল রাখা রয়েছে। এইখানে এই সাইডে একজন হলুদ রঙের একজন ঢাকি রয়েছে, ঢোল বাজাচ্ছে, এই সাইডে রয়েছে ঢোল বাজাচ্ছে। আর এইটা হলো বারুইপুরের সরস্বতী ঠাকুর। ঠাকুরটার মধ্যে মনে হয় লাল শাড়ি দেওয়া, এখানে লাল রয়েছে, লাল চালচিত্রের সঙ্গে হলুদ মিক্সার, তার সঙ্গে লাল শাড়ি, যথেষ্ট কিন্তু দেখতে কিন্তু অ্যাট্রাকটিভ লাগবে। আর এখানে মা সরস্বতী পায়সানে ছোট্ট একটি পদ্ম ফুল রয়েছে, এখানে রয়েছিল বই খাতা, এই পাশে রয়েছে রাজহাঁসটি। এদিক থেকে আরো আগালে এই পাশে রয়েছে আরো একটি ঠাকুর। এই ঠাকুরটার এখন পুরোপুরি আপাতত রঙের ছোঁয়া পড়ে গেছে ঠাকুরের ওপরে, যে বস্ত্রটার ওপর এবং এই নিচে যে শাড়িটা পরে শাড়িটার মধ্যে। আর এখানে মা সরস্বতী এখানে বসে বীণা বাজাচ্ছে, চালচিত্রের কাজটা যথেষ্ট সুন্দর হয়েছে। শুধু এখানটা দেখাচ্ছি যে ত্রিশূল রয়েছে, ত্রিশূলের সঙ্গে সাপ রয়েছে, মানে শিবের ত্রিশূল সাপ রয়েছে। আর চালচিত্রের মধ্যে প্রত্যেকটা কাজ এখানে ফুল দিয়ে পুরো একবারে ভরিয়ে দেওয়া হয়েছে, ওপরে নর্তকী দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে একটি বড় চক্র রয়েছে ইয়েলো কালার, এর মধ্যে আরো শেডিং হবে, যথেষ্ট সুন্দর হবে কাজ কিন্তু। চলো হালকার ওপর একটু ছোটখাটো কচি কচি জ্ঞান দিলাম। এবার রয়েছে এই বসন্ত দাস স্টুডিওর সব থেকে বড় দুটো ঠাকুর। দুঃখের বিষয় একটাই তোমাদের বলবো, যে এই ঠাকুরগুলোর মধ্যে কোনো রঙের ছোঁয়া পড়েনি, শুধু বলতে গেলে প্রাইমার কালারটাই পড়েছে। তো সেটাই দেখো, কিন্তু নেক্সট ভিডিওতে কথা দিলাম, নেক্সট ভিডিও তোমাদের এই ঠাকুরের মধ্যে রঙের আমি কাজ দেখাবো। আর এই পাশেই রয়েছে কুদঘাটের সব থেকে বড় সরস্বতী প্রতিমা, যেটা প্রশান্ত পালের স্টুডিও তৈরি হচ্ছে। এই ঠাকুরটা রয়েছে, মানে এর মতন আরো একটি ঠাকুর, যেটা এই ঠাকুরের পেছনে রয়েছে, এটা হলো কাঁচরাপাড়ার ঠাকুর। আর এখন দেখতে পাচ্ছ মায়ের গায়ে কিন্তু পুরোপুরি এখানে হোয়াইট প্রাইমার কালারটা পড়ে গেছে এবং মায়ের মুখটা যথেষ্ট এখানে সুন্দর তৈরি হয়েছে। দেখো উপর দিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর করে প্রত্যেকটি গহনা, কানপাশা, কানের দুল, মুকুট, তারপরে অলংকার, তারপরে গলার চেন, হাতের চুড়ি, বালা, ইচ অ্যান্ড এভরিথিং যথেষ্ট সুন্দর করে এখানে তৈরি হয়ে রয়েছে। আর এই রয়েছে দুটো হাতির দাঁত, যে দু সাইডে থাকবে, এই দেখতেই পাচ্ছ। এর মধ্যেও কিন্তু সুন্দর সুন্দর একের পর এক বিভিন্ন ডিজাইন এখানে বসিয়ে দেওয়া হয়েছে, চালচিত্র মানে যেগুলো বসে। আর এইখানে এই দাদা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আস্তে আস্তে পুরো ঠাকুরটির মধ্যে প্রাইমার কালারটি করছে। এবং বিনার এন্ডিং পয়েন্টটা দেখো একবার, এখানে বিনার এন্ডিং পয়েন্টটার মধ্যে যথেষ্ট একেবারে পুরো রিয়েল বিনার যেরকম থেকে পুরো ওরকম কাজ এনে দেখিয়ে দিয়েছে, শুধু মাটির কাজের ওপর। যখন পুরোপুরি হয়ে যাবে তখনই কিন্তু আসল ঝলকটা দেখা যাবে। চলো এই ঠাকুরটা দেখলে, এই ঠাকুরের পেছনে রয়েছে হলো কাঁচরাপাড়া, ঠিক এরকম হাইটের আরেকটি ঠাকুর। এই হলো কুদঘাটের ঠাকুর যেটা দেখালাম। আর এই পাশে পেছনেই রয়েছে, এখানে হলো কাঁচরাপাড়ার সব থেকে বড় সরস্বতী ঠাকুর, প্রশান্ত পালের স্টুডিও থেকে যাচ্ছে। এই দেখো বিনার কাজ ফাজ দেখো একেবারে কতটা সুন্দর ডিটেলিং এখানে কাজ হয়েছে, ঠিক আগের ঠাকুরটার মতনই কিন্তু সুন্দর। এখানে মা সরস্বতী সিংহাসনে বসে রয়েছে, দুপাশে রয়েছে হাতির দাঁত দুটো, এই একটা এবং এই একটা। আর এছাড়াও মায়ের মুখশ্রী দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কাজ হচ্ছে। এখনো কিন্তু কোনো মুকুট গহনা কিছুই পড়েনি, যখন হবে নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো। এত কিছু বলতে বলতে না জল তেষ্টা পেয়ে যায়, জল না খেলে গলায় ঠিক থুতু চলে আসে। তো পাশের ঠাকুরটাও দেখিয়ে এবার। এই যে এদিকে তো এতগুলো ঠাকুর তোমাদের শুরুতেই দেখালাম, এই ঠাকুরের ঠিক এই পাশেও রয়েছে আরো একটি সুন্দর সরস্বতী ঠাকুর। দেখো এখানে বেশি হাইট না, মোটামুটি ওই 4 ফুটের মতো, 3.5-4 ফুটের মতন হাইট হবে। টানা টানা চোখের মধ্যে যথেষ্ট সুন্দর করে এখানে তোলা হয়েছে। এবং কাঁচরাপাড়ার এই ঠাকুরটার পাশেও কিন্তু আরো দুটো ঠাকুর রয়েছে, এটা ঠাকুর আমি মিস করে যাচ্ছিলাম একটু হলেই। এখানেও রয়েছে, ঠাকুরটা হোয়াইট প্রাইমার কালার খালি পড়েছে। আর এই হলো ঠাকুরটি, কত সুন্দর দেখো, রাজহাঁসের লেজাই কিন্তু ঠাকুরের এখানে চালচিত্র। এর পাশেই যে ঠাকুরের মুখটি দেখতে পাচ্ছ, লাল কালার না, ঠিক হালকা অরেঞ্জ একটা শেড রয়েছে, এরকম কালারের উপর হচ্ছে। আর এই রয়েছে দরজার পাশে আরো একটি ঠাকুর, যেই ঠাকুরটার চালচিত্র সম্পূর্ণ একেবারে রেড কালার তো দেওয়াই হয়েছে। আর এখানে মায়ের যে ব্লাউজের কালারটা, হাড়ের গয়না, মুকুট, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু কালার কিন্তু হালকা একটা লাইট অরেঞ্জ টাইপ একটা কালার দেওয়া হয়েছে। আর এখানে পুরোপুরি ইয়ালোর মধ্যে মিক্স আপ করে ঠাকুরটি এখানে বানানো হচ্ছে। এই হলো পুরো ঠাকুরটি, নিচ থেকে
ওপর পর্যন্ত ফাইনাল লুক, ফাইনাল লুকটার পরে আসবে। তো এই ছিল আজকে প্রশান্ত পাল স্টুডিও এর সরস্বতী প্রতিমার আপডেট। লাস্টে বলেছিলাম লাস্ট ভিডিওতে যে রং দেখাবো, রঙের সঙ্গে চক্ষুদান দেখিয়ে দিলাম, সেটা কিন্তু একটা বোনাস দেখিয়ে দিলাম। আর নেক্সট যখন দেখাবো এই ঠাকুরগুলো সম্পূর্ণ কাজ দেখাবোই, বাকি ঠাকুরগুলো রয়েছে ওগুলোর মধ্যে কিন্তু আশা করি এরকম রঙের কাজ হয়ে যাবে, সেটা কিন্তু খুব শীঘ্রই আসবে। আর এই ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক ফাইক তো জানো যেগুলো করতে হয় করে দেবে। আশা করি বলিস না, ভয় পেয়ে গেল। কি আশা করি কি বললে? আশা করি হয়ে যাবে। আচ্ছা প্রশান্তদা দেখো এখানে মায়ের কি সুন্দর পায়ের মধ্যে আলতা দিচ্ছে এই সরস্বতী প্রতিমার, দেখো একবার কতটা সুন্দর করে দিচ্ছে, পুরো একেবারে প্রত্যেকটি আঙ্গুলের মাঝখানে ফাঁকা জায়গাগুলো একদম কিন্তু নিখুঁতভাবে এখানে কাজ করছে, এবং ঠাকুরের নখের জায়গাটি তো নিখুঁতভাবে কাজ করছে। এখানে প্রশান্তদা দেখতেই পাচ্ছ এখানে ঠাকুরের পায়ে আলতা দিচ্ছে, তো এটাও একটা দেখিয়ে দিলাম, লাস্ট একটা বোনাস। মানে এই ঠাকুরটারও কিন্তু কাজ হয়ে যাবে নেক্সট ভিডিওতে। তো আপাতত তাড়াতাড়ি ভিডিওটা পাওয়ার জন্য কি করতে হবে, চ্যানেলটিকে টুক করে যাও, সাবস্ক্রাইবটা মেরে দাও, পাশে বেল আইকনটাকে অল করে দিও, ইনস্ট্যান্ট যখন আপলোড করো সবার আগে তোমাদের কাছে চলে আসবে। ফেসবুক থেকে দেখলেই পেজটিকে ফলো করে দিও, কিন্তু ভালো লাগে, একটু মনে আনন্দ হয়, নতুন নতুন খুলেছি তো একটু ভিউ পারলে দেখে মজা লাগে। তো যাই হোক আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।